মহিলা কথা বলার আগে কান্দে আর বলে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কিসো, কথা কয় না, কথা কয় না। কিছু বলার আগে কান্দে, কিছুই বলা যায় না। কিছু বলার আগে চোখ দিয়ে পানি বের করে, চোখে মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আছে যার বউ যত বেশি কান্দে ধমক দেবেন, এই পাগলি কান্দিস কে, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। কথা কন ঠিক কি না? আর যেই মহিলা যত বেশি কান্দে ওর ভিতরে তত বেশি ভেজাল। কথা কন না গে? যারা সত্যিকারী ভালো নারী এদের রাগ বেশি। কথা কন। আর যারা বেশি কান্দে ভোলা ভালা ও শয়তানের নাম। এ সহজ সরল দেখতে বোঝা যায়, ভিতরে ভিতরে 36টা প্রেম করলো। এই কথা কন না কা? দেখে মনে হয় ভাজা মাছটা উল্টো খেতে পারে না, আর তলে তলে এত প্রেম করেছে। এরকম মহিলা নাই? এ তো ভারতের মহিলার গল্প করতেছি গো, এ দেশের না। রাগ করতেছেন মনে, এরকম মহিলা আমার দেশে নাই, অন্য দেশের গল্প করতেছি। সামনের দিকে যাই, মন খারাপ করছেন, কষ্ট হয় আপনাদের। তাহলে যুবক ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আপনার ছেলে 16 বছরে যৌবন প্রাপ্ত হয়ে যায়, ওর বয়স 32 বছর হয়ে যায়, তারপরে আপনি বিয়ে করায় দেন, বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? কথা বলেন, কথা মনে বোঝেন নাই আপনারা? এজন্য বাজান গো আমার, ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তাদেরকে বিয়ে দেওয়া লাগবে, আর ওই সময়টা বাচ্চা কাচ্চাকে নজরে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভালো করে কথার বোঝার চেষ্টা করো। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে, বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যৌবনকালে ইবাদত করে সময় কাটাবো কার জন্য? আমাদের এই যৌবন কালের সময় ব্যয় হবে কার ইবাদত করে? আল্লাহর ইবাদতে, আল্লাহর ভালোবাসায় যৌবন কালের সময়টা ব্যয় করতে হবে। এজন্য বললাম বাজান গো আমার, যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ভু রাইয়া যাইবে, গহনা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাতাই ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের বাজান গো। এ যুবক তোমাদেরকে বলে যায়, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যৌবনের তারুণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দেবে। যৌবন মানে সে মানুষ উশৃঙ্খল হয়, গুনার পথে ধাবিত হয়। এজন্য নফসকে দমন করতে হবে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে, নিজের বিবেককে ধমক দিয়ে বলতে হবে, চুপ করো, তুমি যা করতে চাও সব আল্লাহ দেখতেছেন। আল্লাহর ভয়ে যুবক সকল গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কোন কক্ষে নিয়ে যায় আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জলেখা কাপড় ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জলেখা কাছে আসে বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ পয়গম্বর ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, ওর মনের মতি গতি অবস্থাটা কেমন। আল্লাহ গো, আমি একমাত্র তোমার কাছে ভরসা চাই। হে রব্বুল আলামিন, একমাত্র আপনি পারেন এই বিশাল একটা ফাঁদ থেকে আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গাম্বর অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়াম। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য, নিজের সম্মানটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলুন আল্লাহু আকবার। গোপন কক্ষে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, গোপন কক্ষ লাগে না, পার্কের জিপা গলি পেলে ওর পিরিতের 12 মাস। 14 ফেব্রুয়ারিতে এত বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস পালন করে, ভালোবাসা এত বেশি হয়ে যায়, কয়েকদিন পর মহিলা বমি করে। কথা কয় না কেন? এই যে কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। যুক্তরাষ্ট্রে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য $26 কোটি ফুল বিক্রি হচ্ছে। কত কত? $26 কোটি ফুল বিক্রি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা লন্ডন আমেরিকার মানুষ, পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মানুষেরা পালন করে ঢালাও ভাবে, আমোদ প্রমোদ নিয়া। কারণ ওই দেশের মানুষগুলো বাবা মাকে ভালোবাসে না, ওই বিশেষ দিনে স্বামীকেও ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে। ওরা কুত্তা বোঝেন না, কুকুর চেনেন তো? এই কুকুর কোলে নিয়ে ঘরে বাচ্চাকে কোলে নেয় না, স্বামীকে বুকে নেয় না, মা বাবাকে ভালোবাসে না। এই জন্য ওদের ভালোবাসার একটা খরা থাকে, এই জন্য ওরা এই দিনটাকে বেছে নিয়ে ভালোবাসা দিবস পালন করে। কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, তুমি ইমানদার, তোমার আমার ভালোবাসা হলো 12 মাস। নির্দিষ্ট একটা দিনে, বিশেষ একটা দিনে ভালোবাসা দিবস পালন করবে তারা। এই দুনিয়ার জমিনে ভালোবাসা রোগে আক্রান্ত যারা। কথা বলেন। আপনারা দেখেন না, কার্তিক মাস আসলে কুকুরের প্রেম বেড়ে যায়, রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গায় ওরা ভালোবাসা জোড়াই জোড়াই করে। ওদের ভালোবাসা দেখেন না, জোড়াই জোড়াই। রাগ করেছেন মনে হয়? জোড়াই জোড়াই প্রেম প্রীতি ভালোবাসা দেখায়। এক জায়গায় কুকুরকে ধমক দিয়ে বলবে, তোদের লজ্জা শরম নেই, সাইডে যা, বন জঙ্গলে যা, পুকুর পাড়ে যা। তখন বলতেছে, হুজুর আমাদের ভালোবাসার দিকে নজর দেয়। 14 ফেব্রুয়ারিতে যারা পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া স্পেশাল ক্লাসের নাম কইরা পার্কের চিপা গলিতে, ফুল গাছের নিচে, পার্কের গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় যারা বসে বসে বাক বাক করে, ওদের কি দেখেন না? ওরাও যা, আমরাও তাই। কথা কয় না? ওদেরও লাইসেন্স করা নাই, আমাদেরও নাই। কথা কন ঠিক কি না? এজন্য যুবক যুবতী তোমরা যারা এসেছো, অনুরোধের ভাষায় বলে যায়, কোন মুসলমান যুবক যুবতী এরকম বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস। মুসলমান বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে না। মুসলমান যুবক যুবতী বিয়ে ছাড়া অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে? এ জোরে বলেন, করতে পারে? আর যদি কেউ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, কুকুরও যা, ওরাও তাই। কুকুরের স্বভাব পাইছে। কথা কন ঠিক? হ্যাঁ, কাতি মাসে কুত্তে দিবস। কথা কন ঠিক কি না? হ্যাঁ, যারা যাবে ওরাও কুত্তে কুত্তি।
কথা কন না কে, কথা কন না কে? রাগ করলে আমার কিচ্ছু করার নেই। আর আপনাদের এলাকায় না আসি, সমস্যা কি? আজকে তো চান্স পাইছি, দিয়ে যাই। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বার স্মরণ করলেন কারে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পয়গাম্বার বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর পয়গাম্বার আল্লাহর প্রতি ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় যা জুলেখা পিছন থেকে মারছে ধাবা, ইউসুফ নবীর জামার অংশ ছিঁড়ে গেছে। ইউসুফ নবীর ফলে জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। যেই মহিলা কথা বলার আগে কান্দে আর বলে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কিসো, কথা কয় না, কথা কয়। কিছু বলার আগে কান্দে, কিছুই বলা যায় না। কিছু বলার আগে চোখে পানি বের করে, চোখে মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আছে যার বউ যত বেশি কান্দে ধমক দেবে, পাগলি কান্দিস কে, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। কথা কন ঠিক কি না? আর যেই মহিলা যত বেশি কান্দে ওর ভিতরে তত বেশি ভেজাল। কথা কন না গে? যারা সত্যিকারী ভালো নারী এদের রাগ বেশি। কথা কন। আর যারা বেশি কান্দে ভোলা ভালা ও শয়তানের নাম। এ সহজ সরল দেখতে বোঝা যায়, ভিতরে ভিতরে 36টা প্রেম করে। এ কথা কন না কা? দেখে মনে হয় ভাদা মাছটা উল্টো খেতে পারে না, আর তলে তলে এত প্রেম করেছে। এরকম মহিলা নাই? এ তো ভারতের মহিলার গল্প করতেছি গো, এ দেশের না। রাগ করতেছেন মনে? এরকম মহিলা আমার দেশে নাই, অন্য দেশের গল্প করতেছি। সামনের দিকে যাই, মন খারাপ করছেন। জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা দেখে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, সুযোগ পাই আজকে অন্তর্মহলে প্রবেশ করেছে, আমার দিকে বাজে নজরে তাকাইছে, মিথ্যা দর্শনের তহমত দিয়া নানান ধরনের আজে বাজে কথা বইলা স্বামীকে ফুসলাইয়া নিজের পক্ষে রায়টা নিয়ে নিল। এজন্য নারীদের সক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই ওই নারীর কাছে। কথা কয় না, কথা কয় না। জুলেখা মিথ্যা তহমত দিয়া ধর্ষণের আসামি বানাইয়া 9.5 বছর পয়গাম্বরকে জেল খাটাইলেন। এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার জালে একবার যদি জীবনটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং যেরকম মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, ওই মহিলাও মুহূর্তে পরিবর্তন হয়। পাল্টি মারতে সময় লাগবে না। দামি দামি গিফট করতেছে, নিতেছে, এরপরে তুমি যখন ফকির হয়ে যাবা আর একজনকে ধরবে। ওরা ছেলেদের টাকাকে ভালোবাসে, দামি গিফটকে ভালোবাসে। আসলে কোনো ছেলেকে ওরা মন থেকে ভালোবাসে না। এই জন্য বিয়ের আগে এই নারী নামের কলগাল, এই নারী নামের ডাইনিদের ফাঁদে পা দেওয়া যাবে না। বিয়ে করে বৈধ বউকে ভালোবাসো। নিজের জীবন নষ্ট করিস পাগল। তোরে ছেকা দিয়ে বেকা বানা আর একটা ছেলেরে ধরে বিয়ে করে, আর তুই বলিস আজও প্রতিটা জায়গা থাকি সেপালি পাওয়ার আশায়, তুমি কাছে নাই তাই গাঞ্জা বেচে মদ খাই। বদমাইশ। সুন্দর জীবনটা একটা নারীর পাল্লায় পরে নষ্ট করলি। তোর মতো বোকা আছে কি? এই মহিলার অভাব আছে? নিজেকে জায়গা মতো নিয়ে যাও। মহিলা কয়টা তোর পিছনে লাইন দেয় টের পাবে। কথা কয় না, কথা কয় না। বোকা ছেলে। প্রেম করা বয়স তোমার হয়েছে, তুমি কিসের প্রেম করো? কিছু ছেলে 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুর না হলে 2 চাপুর। পিতা মাতা পছন্দ করে না, রাগান্বিত হইয়া ওই মহিলাকে নিয়ে ভেগে যা বিয়ে করে। 3 মাস পরের ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। দাও কুলের সম্পর্ক আর জোড়া লাগে না। লাগবে কিভাবে? সম্পর্ক যদি টিকাইতে চান, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করেন। মা বাবা মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, তো দেখা যাবে তোর সংসার কয়দিন হয় রে বদমাইশ। কথা কয় না, তো সংসার টিকবি না।
আল্লাহ বোঝে না। এই জন্য বিয়ে করে প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কান, প্রেম করে বিয়ে করে কেউ সুখে থাকতে পারে? ও জ্বালাইয়া মারে। এই জন্য ভালোবেসে বিয়ে করবেন না। বিয়ে করার পরে বাসর ঘর থেকে ভালোবাসা শুরু। বিয়ের আগে 3 মাস 4 মাস প্রেম করে বাসর ঘরে নাক ডেকে ঘুরে, সব তো আগেই শেষ। কথা কন ঠিক কিনা? এ হলো যুবক যুবতীর প্রেমের অবস্থা। কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, তুমি কি মনে করেছো রাতের 2টার দিকে ওই যে শেফালির দরজায় দাঁড়ায় গল্প করলা, কেউ না দেখেছেন? একজন দেখেছেন, তিনি কে? তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? ওই যে ওই যে ওই যে ওই যে সাত মাথায় ওই যে ফুচকা খাইলে, ওই যে কফি শপে গেলে, ওই যে মমইনের ওই যে সাইটে গল্প করলে, ভিডিও কিন্তু আছে। চাচা, আপনারা মন খারাপ করেন না। আপনারা এক সময় বয়স ছিল, যখন 22 বছর 25 বছর ছিল, ওই যে প্রেম যমুনের ঘাটে সোহেলা নৌকা চড়ে ওই যে চরের ভিতরে গেলেন না, এই যে কাশফুলের ওই পাশে, সেই দিনের ঘটনা কিন্তু লেখা আছে। কথা কয় না। কি মনে করেছেন ওই বয়সটাই ওরকম? কথা কোন ঠিক কিনা? যারা কন্ট্রোল করে এরা ইমানদার, আল্লাহর বান্দা, এরা আল্লাহর প্রিয় হতে পারে। আর যারা বিপদে যায়, এমনও মানুষ আছে ওই হারাম কাজে লিপ্ত থাকতে থাকতে ওই অবস্থায় মৃত্যু চলে আসে। কথা কোন ঠিক কিনা? ওখান থেকে আর ফেরার পথ থাকে না। এই জন্য ইমানদার হিসাবে যখন দেখবা নিজেকে কন্ট্রোল করা কঠিন, ডাইরেক্ট বিয়ে, কোনো কথা নাই। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করেন। আর অভিভাবকেরা বাচ্চা কি বলে, আপনার সন্তান কি বুঝাইতে চায়, ওদের কথাগুলো শুনবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। অনেক মাহফিলে গেলে বলে, হুজুর আব্বা বিয়ে করায় না। আমার বয়স 27 বছর পার হয়ে গেছে, আব্বা বিয়ে করায় না। কয় তুই কিছুই করিস না, তুই বিয়ে করে কি করবি? তো কর্ম লাগবে। বিয়ে করার পরে তোর বইরে যদি ভাত আমার দেওয়া লাগে, তো তাহলে আমার লাভটা কি? এরকম বাবা মা আছে না নাই? বাচ্চাকে ছোটবেলা থেকে কর্মের দিকে ধাবিত করেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। এবার 5 আর 6 নাম্বার গুণা বলি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করাই। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। ভালো করে বুঝবেন। বক্তার কাছে শ্রোতার আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কোন ঠিক কিনা? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ দেশের 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা। লম্বা হবে, লম্বা করবো না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। দোয়া করব না না না, বুঝতে পারছি? ঠিক আছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান। নামাজ শুধু একা পড়লে হবে না, সন্তানকেও নামাজি বানাইতে হবে, মেয়েকে নামাজি বানাইতে হবে, স্ত্রীকে নামাজি বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, যে যত্ন সহকারে সালাত আদায় করে, দায়িত্ব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, যত্ন সহকারে, লাফালাফি নামাজ না, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G গতির নামাজ না। নামাজ না তামাশা করলে হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত, রুকুটা সুন্দরভাবে, সিজদা 2টা সুন্দরভাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান করে। জোরে বলেন আমিন। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই যে আমাদের ছোট ছোট বাচ্চা, এদেরকে মসজিদমুখী নিয়ে যাওয়ার মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বি বেয়াদবি করে, খারাপ ব্যবহার করে। ছোট বাচ্চা লাফালাফি করে, কাঁটারে ফাঁক দিয়ে দৌড়ি করে, ট্যাপের পানি নষ্ট করে। চাচা, ওর বয়সটা এরকম লাফালাফি করার, আর আপনি এই 70 বছরে যদি লাভ দেন, আপনার কিছু খুঁজে পাওয়া যাবে? ও নাক স্ক্রুপ সব ভেঙে যাবে, আলাদা হবে। কথা কোন ঠিক কিনা? আর আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি বেঁচে থাকবেন না চিরকাল, এই মসজিদের আবাদ করবে। কথা কোন ঠিক কিনা?
ছোট ছোট বাচ্চা মসজিদ মুখী বানান, ওদেরকে মসজিদে নিয়ে যান। ছোট বাচ্চা মসজিদে গেলে চকলেট খাওয়ান। যারা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে, ওই ছোট্ট বাচ্চাদেরকে সাইকেল গিফট কেন কথা করেন, সাইকেল কি করেন, গিফট করেন। ছোট ছোট পুরস্কার দেন, বাচ্চাদেরকে মসজিদ মুখী বানান, উৎসাহ দেন, কথা কয় না। ছোট বাচ্চা ট্যাপের পানি নষ্ট করে ওযু করতে পারেন না, আপনি বলেন বাবা কোন ক্লাসে পড়ো, বলবে ক্লাস 3-তে বা 4-এ, বলবে তো, বলবেন শোনো তুমি কেমন ছাত্র, পরীক্ষা হবে 10 টাকা, আমি হুবহুব যেভাবে ওযু করব এইভাবে ওযু করে যদি দেখাইতে পারো 10 টাকা দেবে। ওই দেখবেন 10 টাকার লোভে পড়ে, আপনি ছোট মানুষ না, মেমোরিতে আপনি যা করবেন ওইটাই ধারণ করবেন। আপনি যেভাবে ওযু করবেন ওই ছোট্ট বাচ্চা 10 টাকার লোভে সেভাবে ওযু করবে। এই যে একদিন কৌশল করে ওযু শিখাইলেন, নামাজের রুকু সিজদা শিখাবেন, আপনি মারা গেলে ওই ছোট বাচ্চা কেঁদে বলবে এই চাচামি আমারে ওযু শিখাইছিল, নামাজের রুকু সিজদা শিখাইছিল। আপনার সন্তান না কাঁদলেও এই বাচ্চাটা কাঁদবে। 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, কথা বলুন ঠিক কি না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেব। তারা জান্নাতের ফিরদাউসের ভিতরে বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে তাদেরকে বের করে দেবেন না। আপনাদের টার্গেট না জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য, 7টা গুণ দিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে সাজাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এলোমেলো করবো না, রাত অনেক গভীর হয়ে গেছে। বাজান গো, আমার গুনাহগারের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদরের মুমিন পিছনে কথা বললেন না, চেয়ারে বসেন, বসেন, চুপচাপ বসেন, সবাই বসেন, একটু বসেন ভাই, সবাই বসেন, বসেন, চাচামি বসো বাবা, বসো। এদিকে খেয়াল করেন বাজান গো, আমার 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ভালো করে বোঝেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য 7টা গুণ দিয়া নিজের জীবনটাকে সাজাইতে পারে, এই 7টা গুণাবলী আমল করতে পারে, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন আল্লাহু আকবার। এরকম কপাল আপনারা চান না? তাহলে মাত্র কয়টা? 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। বিশ্বনবী সুন্দর করে সাহাবায়ে কিরামদেরকে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে এরা বুঝি সফল। বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম কি? আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন বাজান আমার মির্জাপুর বাজার। এই বাজারে আল্লাহর বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। কথা বলে ঠিক না? পৃথিবী কাঁপানো আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট নাম কি? পুতিন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিম জং আছে না নাই? ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতা ধরক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই ইমানদার আল্লাহওয়ালার বান্দার দাম আল্লাহর কাছে কম না বেশি?
তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বেঈমানেরা ওদের ক্ষমতার মাতবাড়ি, দাম্ভিকতা, অহংকার দুনিয়াতে চলবে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। বেঈমানদের দাম দুনিয়াতে থাকতে পারে, লাফালাফি করতে পারে, অহংকার করতে পারে, মাতবাড়ি করতে পারে, কিন্তু মরণের পরে ওদের কোনো দাম। সবগুলা পিটাইয়া কই দেবেন? সবগুলোকে পিটাইয়া কই দেবেন? জাহান্নামে। আর ঈমানদারেরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। ঈমানদাররা এদিকে খেয়াল করেন, ভালো করে বোঝেন। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, টাকা থাকলেও দাম নাই, ক্ষমতা থাকলেও দাম নাই, পৃথিবীর সবাই চেনে জানে সুপারস্টার, নায়ক, গায়ক হইয়াও দাম নাই। কথা কয় না? যুবক তোমরা মন খারাপ করছো ময় না? একটু অপেক্ষা করো, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, নেতা হন আর জনগণ হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। ঈমান নাই, আল্লাহর কাছে আপনার 4 পয়সাও দাম নাই। তাহলে সহজ কথাই বলি, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন না? বলেন, ঈমান এনেছে যারা। বলেন বলেন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি। একটা অমুসলিম, ভালো করে বুঝবেন, জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? আরেকটু জোরে বলেন। এই যে আপনারা চমৎকার বোঝেন, একজন অমুসলিম যদি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া ফরজ। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন মানার 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী কি কি? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরি কারকে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আপনি আমি মসজিদে ঢুকবো। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। বলুন আল্লাহু আকবার। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে সালাত আদায় করবেন, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি আমাদের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে উঠতো। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। বলুন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, মাথায় পাখি পরে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা পড়লে আগে মশা মারে, তারপরে নামাজ ধরে, আছে না নাই?
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে তার সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ কত গভীর দেখছে। আর আপনি আমি নামাজ পড়ি শেরপুর, মন চলে যায় বগুড়া শহরে, নিউ মার্কেট, কথা কয় না। আপনি নামাজ পড়ি বিরইল, মন চলে যায় ভারতের বর্ডারে, আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি এত চিন্তা ভাবনা, মাঝে মাঝে মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, তাও মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, দুনিয়াবি এত কথা, মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, তাও ভুলে যাই, আছে না নাই? আমাদের পাগল মন খালি ছটপট করে, তিরিং বিরিং করে, লাফালাফি করে। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমনও কিছু মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, বড় উতালা, কথা কয় না। এখন গোলাম রব্বানি কইলে দোষ, পাগল মোহন মন রে, মন কেন উল্টা পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? এ যুবক, আসতে কইও, মহিলারা শুনলে মন খারাপ করবে। তোমরা যে যুবক, বলতে আমার লজ্জা লাগে। এ কথা ঠিক না বেটি? মন খারাপ করছো তোমরা? দিল লাগে তাকবীর। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবু, আছেন না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এদেশের পোশাকের এত স্বাধীনতা আছে, যে যা খুশি পড়তেছে। মাঝে মাঝে তো পোশাক ছাড়াও মানুষ দেখা যায়। এরপরে আমার কিছু বোনেরা ঢাকা শহরে আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো বোন, কথা কয় না। এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তারা অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক। কোন দাদিকে বিশ্ব রোডে যা আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? আর বিশ্ব রোড মাকাবার গেছিল, কথা কয় নাকি আপনারা? লাফালাফি করবেন গেছিল বিশ্ব রোডে? দাদি নানি তো আমরা কখনো বিশ্ব রোডে আন্দোলন করতে দেখি না। তুমি কেন ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করো? দাদি নানি ওই 12 হাত শাড়ি দিয়া এমন কায়দায় মাথায় ঘোমটা দিয়ে থাকতো, পুরো শরীরটা ঢেকে রাখতো। আর এ ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, পুরো পিঠটা এমন কাঁধে ফাঁকা রাখছে, মনে হয় বাংলাদেশের বিপিএল এর ফাইনাল ম্যাচ হবে। কথা কন ঠিক কি না? আছে না নাই? কত অসভ্য বেহায়া! পোশাকের স্বাধীনতার নামে কি চায়? নগ্নতা চায়, অশ্লীলতা চায়, উলঙ্গপনা চায়, বেহাপনা চায়, এদেশকে নগ্নতার দিকে ঠেলে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? এই নারীদের মত তো ভালো না। কোন মুসলমানের মেয়ে পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করতে পারে না। অনেক দেশে মা বোনদের বোরকা খোলা হয়, সেখানে মা বোনেরা বোরকা পরার জন্য প্রতিবাদ করে। আর এই দেশের হাফ লেডিস, মহিলা নামের কলঙ্ক ডাইনি, এরা পোশাক একটু কম পরার আন্দোলন করে। এরা কত বড় খারাপ! কথা বল না আপনারা?
যেখানে বিশ্বের অনেক দেশে মা বোনেরা বোরকা পরে থাকার জন্য, পর্দা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, নিজের সতীত্ব, নিজের পর্দা, আল্লাহর বিধানের হেফাজতের জন্য, আর এরা খোলার জন্য আন্দোলন করে। কথা কয় না বারে, ওয়াজ করবো না দোয়া করবো, আমি তো কিছু বুঝিচ্ছি না। ঘুমাইছেন আপনারা? ভাই প্যাকেট তাড়াতাড়ি শুরু করেন তো, ওদিকে যান। রাগ করেছেন? আজকে যা হবি মেনে নেন, কারণ কি আজকে সময় খুব কম, আর রাত 12টার পরে আমার মাথার ব্রেকই কাজ করে, মানে মাথা এমনি গরম হয়ে যায়, কিছু বললে মন খারাপ করলেন। রাগ করছেন আপনারা? ছোট ভাই মনে করে মাফ করে দেবেন। চলেন সামনের দিকে। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো বুঝবেন। যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার আন্দোলন করে, এদেরকে আমরা অনুরোধের ভাষায় বলি, গুগলে সার্চ দাও, যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে ওই দেশে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোমাদের মতো বেহায়াপনা নারীর জন্য এদেশের রাস্তার কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? বরং তোমরা যদি দেশ থেকে যাও, এদেশের আবর্জনা ময়লা সাফ হবে। এরা দাদি নানির সাথে তুলনা করে। দাদি নানি কত ভালো মহিলা, পুরুষের কণ্ঠ শুনলে আগেকার দাদি নানি ঘরের কোনায় যায় লুকাইতো। কথা কয় না, কথা কয় না। দাদি নানি পুরুষের কণ্ঠ শুনলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল বোনেরা, আপারা, ভাবিরা, যদি কেউ বাড়ির দরজায় পুরুষ এসে ডাকে, দরজা খুলে দিয়া, কে আপনি, কার কাছে আসছেন? বাসারে খোঁজেন, বাসা তো আমার স্বামী, আসেন ভিতরে, আসেন ভাই, সিয়ার দেই, এক কাপ চা বানাই, 2টা বিস্কুট খান। এমন কায়দায় গল্প শুরু করছে, মনে হয় মায়ের পেটের ভাই। কোন তো দেখা করা কি জায়েজ আছে? জায়েজ না হারাম? আর এই মহিলা কি ব্যাপারটা করলো? দরজা খুলে পাটি পাড়া গল্প শুরু করছে। কথা কর না কেন? এই মহিলার ব্যবহার এরকম করলে হবে না। ওই পুরুষের সাথে দেখা করা জায়েজ না হারাম? আপনার স্বামীর সন্তানে অপরিচিত একটা পুরুষ আছে, ভিতর থেকে আওয়াজ দেন, বাড়িতে নাই বাচ্চা, মোবাইল করে খবর নেন, যত সব আমার ঘরে ঝামেলা। এমন ভাবে কথা বলবেন যাতে ওই মানুষ আপনার স্বামীর খোঁজে জীবনে আর দুয়ারে না। আর কি নরম সুর, আসেন বসেন, সিয়ার দেন, চা খান, আছে না? না তো নরম সুরের মধ্যে অন্য কিছু বোঝা যায়। বেহায়া, ভদ্রতা শিখেনি। কথা কয় না কেন? স্বামীর সাথে তো মিষ্টি কথা বলো না। তুমি কেমন আছো, এদিকে আসো, বসো, ওইরকম না, তোমাকে ডাকি না, এদিকে আসো। কতবার ডাকা হচ্ছে, কানত মনে হয় কি দিছে, বাপ রে বাপ। গল্প শুরু করলে সারে না, এদিকে আসো তো, এদিকে আসো। স্বামীর সাথে ঘেউ ঘেউ করে কুকুরের মতো। আর অপরিচিত পুরুষ, তার সাথে কি মিষ্টি কথা আছে না? নাই মিষ্টি কথা বলে কারে ভুলার লাগবে? আরে পাগলি ভুলেই কারে। কথা কন, কথা কন। তবে বগুড়ার মা বোনেরা ভালো, এরা ভালো, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। মাজান গমার সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করা যাবে না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এজন্য মাঝে মাঝে নামাজ আমরা ভুলি, কি করি না করি নিজেরাও জানি না। কথা কন ঠিক কিনা? এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, তাই সালাম মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন, কয় আগে জামা ধরি। এরকম তাড়াহুড়া করা চাচা আছে না নাই? কিছু কিছু মুরব্বী চাচা নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, মাথার টুপি ঠিক করে, বয়স হয়ে গেছে, তারপরে নামাজের নিয়মগুলো সঠিকভাবে বোঝে না, জানে না। আছে না নাই? তাদের এলাকায় নাই মনে হয়। আল্লাহ আমাদের সঠিকভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করা তৌফিক দান করুন। কিভাবে সালাত আদায় করব জানেন? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করব, আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ।
আজকে রাতের 10টার দিকে একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, সে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বাজানো গো আমার, ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন আর ফজর পড়েন, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর মনে মনে খেয়াল করতে হবে, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক কথা আমি বলি কিন্তু আজকে একটু কাটছাট করে দিলাম, কারণ আমার হাতে সময় নেই। আপনারা তো বিষয়টা বোঝেনি নাকি গণ? এখানে আমি আরো আধা ঘন্টা কথা নামাজ নিয়ে বিভিন্ন ভাবে বলি, দু একটা ঘটনাও বলি, কিন্তু আজকে আমি এদিক সেদিক যাব না, কারণ এটুকুতেই মেনে নেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় এলাকার সব তথ্য ওনার কাছে, সিআইডি এলাকার অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, পটর পটর সটর সটর মুখে লেগেই থাকে। বাপরে বাপ, মুখ দিয়ে ফেনা তোলে। মানুষের সমালোচনা করতে করতে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাচাল প্রকৃতির মানুষ আছে না? না। আপনি কি মনে করেন জবান দিয়ে এত কথা বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে, হিসাব একদিন আল্লাহর কাছে হবে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা বলতেছেন, আপনার প্রত্যেকটা জবানের কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একা একা যা বলতেছেন তারও হিসাব দিতে হবে। কথা বলে না কেন? এই যে আমি এনার সাথে গল্প করতেছি, এই হিসাবও দিতে হবে। উনি নাই, আমি একা একা বলতেছি, এই হিসাবও দেওয়া লাগবে। কথা বলে, এই যে আমি মুখ নাড়ায় কিছুতে একটা বলছি, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আবার আমি মুখ নাড়াইলাম না, ঠোঁটটা বন্ধ, মনে মনে আমি যা বললাম, আমি যেটা বলি ওনাকে শোনায় শোনায় আল্লাহ ওইটাও শোনে। এমনি ঠোঁট নাড়ায় যেটা বলি ওইটা আল্লাহ শোনে। আবার যেটা কল্পনাতে ধারণ করে বলি আমার আল্লাহ ওইটাও শোনে। তাহলে কি এত গল্পকে আপনার মুখ দিয়ে এত কথা কি কেন আসে? চুপ করেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংসমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আপনি যত কথা কম বলবেন তত হিসাব কম হবে। কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দা অনার্থক কথা বলবেন, আজে বাজে গল্প করার সময় মুমিনের হাতে নাই। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা প্রয়োজন যতটুকু কথা বলবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিনের টাকা হলে মুমিন অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। আমাদের সমাজে পুকুর আছে, কাঁটা তারের বেড়া দিয়ে লেখে রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। পুকুরের বড়াই গরম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মন খারাপ করেছেন মনে হয়? তাহলে মুমিন তার টাকা ভালো ভালো কাজে ব্যয় করবে, ভালো ভালো অর্থেতে, ভালো ভালো দুনিয়াবি কাজে তার অর্থটাকে ব্যয় করবে। ইসলামের উন্নয়নে, সমাজের উন্নয়নে, মানবতার উন্নয়নে তার এই সম্পদে টাকা পয়সা ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ অশ্লীল গান শোনার জন্য দেয় নাই। যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিক কি না? এ যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের